হাতে কাঠি কেন? কাঠিতে আমরা গুড় চেক করি। ও আচ্ছা আচ্ছা, দেখি 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 দেখি, এই যে কারো পেছনে কাঠি না, গুড়ের হাঁড়ির ভিতরে কাঠি মেরে মেরে আপনি পরীক্ষা করবেন যে এই গুড়টা ভালো কি মন্দ। তাহলে কাঠি যদি হুটুস করে ঢুকে যায় তার মানে নিচে কুমা আছে, হ্যাঁ, নিচে খারাপ আছে, আর যদি ঢুকতে কষ্ট হয় তালেও খারাপ আছে, তাহলে খারাপ আছে। শক্ত হলো সমস্যা। আচ্ছা আমি কি বোঝাচ্ছি, দেখেন তো, আমি কাঠিটা এই যে সুন্দরভাবে আস্তে আস্তে এভাবে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। এভাবে চলে গেলে আমরা বুঝতে গুড়টা খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবার টেনে এই যে ওরে চিনি লেগে আছে তো। না, এটা গুড়টা খাতেও খুব স্বাদ, একটু খেয়ে দেখেন, দেখি দেখি, খুব স্বাদ, একটু খেয়ে দেখি। একদম খেজুরের গুড়। প্লাস্টিকের গন্ধ করতেছে, প্লাস্টিক মিশানো আছে। রাষ্ট্রীয় গন্ধ না, এটা গুড়ি নলায় না গন্ধ, এটা গুড়ির। বাহ, একদম প্রিয় বন্ধুরা, গুড়ি খেজুর গুড়ি যে প্রিয় বন্ধুরা, বাসনাটাই আছে। আমি চেটে চেটে এই আঙ্গুল মেরে মেরে এখানে গুড় টেস্ট করছি। জানি না আল্লাহ কি কপালে রেখেছে, ভেজাল জাল সবই খাবো। গুড মর্নিং প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। আমি বনি, আমি আছি চুয়াডাঙ্গা, বাংলাদেশের চুয়াডাঙ্গার সরোজগঞ্জ, যেই বিখ্যাত সবচেয়ে বৃহত্তম খেজুরের গুড়ের যেই হাট বসে, আর সেখানে এসেছি কুয়াশাচ্ছন্ন। আর এখন বনি আমিনের ঘড়িতে বাজে 8:20। একটু একটু ঠান্ডা লাগছে, কিন্তু আমি এসেছি কিন্তু আরও আগে আসার কথা, কিন্তু খুব ভোর থেকে এখানে গুড়ের হাট বসে। লোকাল যত লোক আছে তারা তাদের উৎপাদিত গুড়গুলো এখানে নিয়ে আসে। এখানে ফড়িয়া দালাল ফড়িয়া পাইকারিদার ওরা সবাই আসে, এসে এখান থেকে গুড় কিনে এরা বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা বিক্রি করে বা ছড়িয়ে দেয়, মার্কেটিং করে। আজ আমি এই প্রান্তিক লেভেলের যেই উৎপাদক যারা আছে, গ্রোয়ার যারা আছে, তাদের